আসসালামু আলাইকুম। গত কয়েকদিন যাবৎ শুনতেছি আওয়ামী লীগ নাকি লকডাউন দিছে। তো লকডাউন দিয়ে আওয়ামী লীগকে তো আমরা দেখতে পাইতেছি না। লকডাউন দিছে ভালো কথা, রাস্তায় আসো, লকডাউন পালন করো। কেউ যদি ঘর থেকে বের হয়, রাস্তাঘাটে যদি গাড়ি চলাচল করে তাকে বাধা দাও। নেতা বিদেশে, তুমি এখানে পাছা লাল করো, রাস্তায় নাইবা না। তোমার রাজনীতি, তোমার নেতা শত শত কোটি টাকা বিদেশে পাচার কইরা ওখানে আরাম এসে বিলাসবহুল জীবনযাপন করতেছে, আর তুমি এখানে রাস্তায় নাইমা পাছা লাল করতেছ। বোকার জগতের মানুষ, এত আবেগ ভালো না ভাই। নিজের জীবনটাকে সুন্দর মতো একটু চালানোর চেষ্টা করো। একটা মানুষ চলতে কি লাগে, তার কিছু ইনকাম করো, দিন শেষে পরিবার সন্তান নিয়ে একটু ভালো থাকো। সে তো তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালো আছে, তুমি কেন এখানে তোমার লাইফের রিস্ক নিতেছ? সে ওখান থেকে বড় বড় মাছের খাড়ি খাবে, আর তোমাকে মনে করো যে বলবে রাস্তায় নেমে আসো। তুমি রাস্তায় নেমে আসলা, তোমার উপরে বিপদ আসলো, সে তোমাকে কোনো কিছুই দেখবে না, তোমাকে কোনো কিছু দিবে না। তুমি সেই টাকা লিখতেও পারবে না, সেই টাকা গনে শেষও করতে পারবে না, এত টাকা পরিমাণ সে পাচার করছে। তাইলে তোমার এই ক্ষুদ্র জীবনে তুমি কি চাওয়া পাওয়া আছে? তোমার 5,000 টাকা, 10,000 টাকা, কি প্রয়োজন এই টাকার জন্য? তুমি 10,000 টাকার জন্য তোমার ফ্যামিলিকে তুমি বিপদে ফেলাইতেছো। আজকে যদি এই আন্দোলনটা তোমার দেশের জন্য হইতো, ইন্ডিয়ার বিপক্ষে হইতো, ইন্ডিয়া আমার দেশের যেই পরিমাণ ক্ষতি করছে, এইটা যদি হইতো তাহলে তোমাকে আমরা মেনে নিতাম, আমরা জনগণ আমরা বলতাম না ঠিক আছে, আওয়ামী লীগ দেশের জন্য রাজনীতি করছে। তোমরা তো সেটা করো নাই ভাই। তোমরা সব সময় চেষ্টা করছো দেশটাকে কিভাবে দেশটাকে কিভাবে তুমি ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করে দিতে পারো, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাইতে পারো। তোমার এটা রাজনীতি না, এটা হচ্ছে তুমি একটা দেশের তুমি সার্ভ করতেছো, তাদের লোক, তুমি ইন্ডিয়ার লোক। তুমি বাংলাদেশে, তুমি বাংলাদেশের লোক না, তুমি ইন্ডিয়ান রাজাকার। তোমরা যেমন গালি দাও পাকিস্তানি রাজাকার, কখনো পাকিস্তানি রাজাকাররা পাকিস্তানে গেছে? অথবা পাকিস্তানের রাজাকাররা যুদ্ধের পরে আর কখনো এই দেশে আসছে? আসে নাই। কিন্তু এই ইন্ডিয়া আমাদের দেশের বিভিন্ন কত হাজার লোক মারছে আমাদের, বলো, এই যে কাঁটাতারের মধ্যে। ভাই, এই সমস্ত বোকাশ্বরকে বাস করো না, আল্লাহর রাস্তায় মানুষ হও, মানুষ হও, দেশটাকে ভালোবাসো। দেশটাকে এভাবে বিক্রি করে দিও না, দেশটাকে একটা বিপদের পথে নিয়ে যাও না, গৃহযুদ্ধের মধ্যে নিয়ে যাও না। গৃহযুদ্ধে নিয়ে গেলে তুমি হয়তো চলে যাবে, তোমার প্রজন্ম থাইকা যাবো, তারা এটা সাফার করবে। আল্লাহর রাস্তায় এই পথ থেকে বের হয়ে আসো।